ডাকসু নির্বাচনকে ঘিরে যে ধরনের অরাজনৈতিক আয়োজনটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ডাকসু নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, আজকে মিডিয়াগুলো যদি দেখেন, কেউ বলেনি যে শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করেছে। সবাই বলছে শিবির জয়লাভ করেছে। তার অর্থ হচ্ছে যে বাইরের থেকে আমরা সবাই জানি যে এই যারা নির্বাচনে এসেছেন, আসছেন, তাদের একটা রাজনৈতিক বিশ্বাস অথবা পরিচয় আছে, কিন্তু আপনি আর্টিফিশিয়ালি সেটিকে ডাইভার্ট করে সেটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার পেছনে একটা রাজনীতি বিমুখ একটা পরিবেশ এখানে সৃষ্টি করার একটা ইচ্ছা আপনার আছে। ডাকসু কোনো দলের লেজুর বৃত্তি না করুক, এটা আমরা চাই, কিন্তু তার যে একটা মতাদর্শ ওন করে, এই মতাদর্শটা যদি বিশ্ববিদ্যালয়ের উপরে চাপিয়ে দিতে চায়, আমার ধারণা সেটা হিতে বিপরীত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 স্টুডেন্ট যারা বিজয়ী হয়েছেন, এটি সত্য। এই বিজয়ের সাথে আমি পুরোপুরি মনে করি না যে একেবারে সব অনিয়মের ভেতর থেকে এই বিজয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটা বড় অংশ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে তাদেরকে বিজয়ী করতে ভূমিকা রেখেছে। তাদের কতগুলো কর্মকাণ্ড, সিদ্ধান্ত একটা ধারণা তৈরি করেছে যে নির্দিষ্ট একটা প্যানেলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। ডাকসু নির্বাচনে আমার যেটা ধারণা, ছাত্রদল যদি নির্বাচিত হতো, তার ইম্প্যাক্টটা এভাবে হতো না। তবে এই নির্বাচনের ভেতর থেকে জামাত অনেকটা উজ্জীবিত হবে। এই নির্বাচনের ভেতর থেকে জামাত তার কর্মকাণ্ড আরও বিস্তৃত করবে এবং তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবে যে দেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা আমাদেরকে যেহেতু ভোট দিয়েছে, তার মানে হচ্ছে যে তরুণরা আমাদের পেছনে এসেছে। ডাকসু ভূমিকাটাকেই রাখবে। 1 বছরের দায়িত্ব পালন করবে তারা, এবং তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি দায়িত্বটা পালন করবেন না। ভাইস চ্যান্সেলর এই ফোরামের প্রেসিডেন্ট। আবার এর যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যে জায়গাটা, সেটা দেখাশোনা করার জন্য একজন শিক্ষক কিন্তু আপনি ট্রেজারার বানিয়ে রেখেছেন। তার বাইরে তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারে আমি তাদের কাছে খুব বেশি আশা করি না, কারণ তাদের একাডেমিক লাইফ আছে, তারা সবাই ছাত্র, সেদিকে তাদেরকে নজর দিতে হবে। আবার স্টুডেন্টদের এক্সপেকটেশনের বিষয়টা গুরুত্বপূর্ণ। সুতরাং এর মধ্যে যতটুকু সমন্বয় করা যায়। তবে আমাদের যে পুরনো একটা কনসেপ্ট আছে যে ডাকসু মানেই হলো নেতৃত্ব সাপ্লাই দিবে এখান থেকে, সরবরাহ করবে এখান থেকে, তৈরি করবে এখান থেকে। আজকের পৃথিবীর যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনে আপনি কেবলমাত্র নেতৃত্ব সৃষ্টি করার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন না, ইউনিভার্সিটির মূল যে কাজটা জ্ঞান সৃষ্টি করা এবং সেটিকে বিতরণ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গার থেকে অনেকটা দূরে সরে গেছে। এখানে নেগেটিভ বিষয়গুলো সামনে আসে, পজিটিভ বিষয়গুলো সামনে আসে না। বিশ্ববিদ্যালয়ের 40,000 স্টুডেন্টের মধ্যে যারা বিজয়ী হয়েছেন, তারা ভোট পেয়েছেন 17,000। তার অর্থ 23,000 শিক্ষার্থী কিন্তু তাদেরকে ভোট দেয়নি। সুতরাং এটা যদি তারা বিবেচনা না করে তাদের যে স্পেসিফিক একটা মতাদর্শ আছে, যেটা একটা নির্দিষ্ট কমিউনিটিকে ওন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার বিশ্ববিদ্যালয় যদি করতে হয়, তাহলে এই মতাদর্শের রিফ্লেকশনটা আপনি যদি ক্যাম্পাসে নিয়ে আসতে চান, চাপিয়ে দিতে চান, নিশ্চয়ই এই শিক্ষার্থীরা আপনাকে যেভাবে ভোটটা দিয়েছে, কতগুলো প্রশ্ন থাকার পরেও আপনাকে বিজয়ী করেছে, নিশ্চয়ই যদি শিক্ষার্থীদের সেই সেন্টিমেন্টকে আপনি রেসপেক্ট না করেন, তাহলে তার জন্য আপনাকে একটা সময় এই শিক্ষার্থীরাই হয়তো আপনাকে আবার ছুঁড়ে ফেলে দেবে।